আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ মিড ডে নিউজে। আপনাদের সঙ্গে আছে আমি হুমায়রা নাওজিন। দর্শক, শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রতিটি অসচ্ছল পরিবারের সচ্ছলতা আনা আমাদের দায়িত্ব, ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী। লন্ডনে ব্রিটিশ প্রতিমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার বৈঠক। নেতানিয়াহু নিহত বা আহতের দাবি ইরানের, ইসরায়েল বলছে গুজব। ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহর লাগাতার হামলা, 3টি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস। বাগদাদে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে দফায় দফায় ড্রোন হামলা। ইরানের আরেকটি স্কুলে আঘাত হেনেছে মার্কিন ক্ষেপণাস্ত্র। যুদ্ধ বন্ধের ইঙ্গিত মার্কিন প্রেসিডেন্টের, আইআরজিসি বলছে যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে ইরান। তেল রফতানি বন্ধের হুমকি ইরানের, হরমুজ প্রণালী দখলে নেওয়ার চিন্তা ট্রাম্পের। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী 5 বছরের মধ্যে 4 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। আমরা মানুষের আস্থার মর্যাদা দিতে কাজ করছি। আমরা যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলাম তা পূরণ করতে আন্তরিকভাবে কাজ করছি। আজ দুপুর 11:15টার দিকে রাজধানীর বনানী টিএনডি খেলার মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, 1 মাসের কম সময়ে আমরা আমাদের প্রতিশ্রুতি রেখেছি। যে প্রতিশ্রুতিগুলো জনগণের ভাগ্যের পরিবর্তন করবে তা ধীরে ধীরে জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে। আমরা আমাদের প্রতিশ্রুতি থেকে বিন্দু পরিমাণও সরে আসিনি, হয়তো ক্ষেত্র বিশেষে সময় লাগবে। এর আগে ফ্যামিলি কার্ড উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর AZM জাহিদ হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান মঞ্চে ছিলেন। শুরুতে দেশের 13টি জেলার 15টি ওয়ার্ডে এই কর্মসূচি বাস্তবায়িত হবে বলে অনুষ্ঠানে জানানো হয়। এজন্য প্রতিটি উপজেলার তথ্য সংগ্রহ, যাচাই বাছাই ও তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে স্বয়ংক্রিয় পদ্ধতিতে সফটওয়্যারের মাধ্যমে প্রতিটি পরিবারের প্রক্সি মিনস টেস্ট বা দারিদ্র্য সূচক মান নির্ণয়ের মাধ্যমে পরিবারগুলোকে হতদরিদ্র, দরিদ্র, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। হতদরিদ্র, দরিদ্র ও নিম্ন মধ্যবিত্ত 51,805টি থানার তথ্য যাচাইয়ে 47,777টি খানার তথ্য সঠিক পাওয়া যায়। প্রাপ্ত তথ্য থেকে ডাবল ডিপিং, একই ব্যক্তির একাধিক ভাতা গ্রহণ, সরকারি চাকরি, পেনশন ইত্যাদি কারণে চূড়ান্তভাবে 37,567টি নারী প্রধান পরিবারকে ভাতা প্রদানের জন্য চূড়ান্ত করা হয়েছে। যুক্তরাজ্যে বাণিজ্য বিষয়ক প্রতিমন্ত্রী ক্রিস ব্রায়ান্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। মঙ্গলবার লন্ডনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে বাংলাদেশের ব্লু ইকোনমি খাতে বিনিয়োগের সুযোগ উন্মুক্ত করা, মেড ইন বাংলাদেশ ব্র্যান্ডকে আরও বিস্তৃত করা, বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা, শিক্ষা খাতের সহযোগিতা বৃদ্ধি এবং বহুপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের বিষয় অন্তর্ভুক্ত ছিল। উভয় পক্ষ এ মাসের শেষ দিকে ক্যামেরুনে অনুষ্ঠিতব্য 14তম WTO মন্ত্রী পর্যায়ের সম্মেলনকে সামনে রেখে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হন। এছাড়া বাংলাদেশের যুক্তরাজ্যের বাণিজ্য দূত ডন কাস্টারের ব্যারোনেস রোজি উইন্টারটন DBE লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে উভয় পক্ষ সম্ভাব্য বিমান চলাচল খাতের সহযোগিতা এবং বাংলাদেশকে একটি আঞ্চলিক অ্যাভিয়েশন হাবে পরিণত করার উদ্যোগ নিয়ে আলোচনা করেন। বাংলাদেশের অ্যাভিয়েশন খাতকে এগিয়ে নিতে প্রতিনিধি দল দুটি পৃথক বৈঠকও করেন। তাছাড়াও 2027 থেকে 2036 মেয়াদের জন্য আন্তর্জাতিক বিচার আদালতে বিচারক পদে যুক্তরাজ্যের প্রার্থী অধ্যাপক ডাপো আকান্দে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা কবিরের সঙ্গে সাক্ষাৎ করে তার প্রার্থিতা উপস্থাপন করেন। উভয় পক্ষ বিভিন্ন বহুপাক্ষিক ফোরাম এবং আন্তঃসরকারি নির্বাচনে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন। তারা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক অঙ্গনে ভবিষ্যতে এই অংশীদারিত্ব আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিহত বা গুরুতর আহত হয়েছেন এমন জল্পনাকে ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ইরানের সংবাদ মাধ্যম
তাসনিম নিউজ এজেন্সি গত সোমবার এক প্রতিবেদনে এই দাবি করে, তবে এর পক্ষে কোনো শক্ত প্রমাণ উপস্থাপন করা হয়নি। ইসরায়েলি কর্তৃপক্ষ বিষয়টিকে যুদ্ধকালীন অপপ্রচার বা ষড়যন্ত্র তত্ত্ব বলে উড়িয়ে দিয়েছে। ইরানি প্রতিবেদনে বলা হয়, কয়েকদিন ধরে নেতানিয়াহুর কোনো নতুন ভিডিও বার্তা প্রকাশিত হয়নি। পাশাপাশি জেরুজালেমে তার বাসভবনের নিরাপত্তা অস্বাভাবিকভাবে জোরদার করা হয়েছে। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী জ্যারেড কুশনার এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের নির্ধারিত ইসরায়েল সফর স্থগিত হওয়ার ঘটনাকেও নেতানিয়াহুর শারীরিক অবস্থার সঙ্গে যুক্ত করা হচ্ছে। প্রতিবেদনটিতে সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের একটি দাবিরও উল্লেখ করা হয়েছে। রুশ গণমাধ্যমে প্রকাশিত তার বক্তব্যের বরাত দিয়ে বলা হয়, ইরান নেতানিয়াহুর গোপন অবস্থানে বোমা হামলা চালিয়েছে এবং এতে তার ভাই নিহত হয়েছেন। তবে তাসনিম নিউজ স্বীকার করেছে, এই দাবির পক্ষে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ বা অস্বীকার পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে ইরান ও ইসরায়েলের চলমান সরাসরি সংঘাতের মধ্যে এ ধরনের গুজব ছড়িয়ে দেওয়া এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে নেতানিয়াহুর ফোন আলাপের একটি বিবৃতি প্রকাশ করা হলেও সেখানে কথোপকথনের তারিখ উল্লেখ না থাকায় পরিস্থিতি নিয়ে ধোঁয়াশা আরও বেড়েছে। অন্যদিকে ইসরায়েলি কর্মকর্তারা সরাসরি প্রতিক্রিয়া না দিলেও ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, প্রধানমন্ত্রী তার দাপ্তরিক কাজ চালিয়ে যাচ্ছেন এবং নিরাপত্তাজনিত কারণে তার চলাফেরা কিছুটা গোপন রাখা হচ্ছে। এবার ইসরায়েলের একাধিক সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র, রকেট ও ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এতে অঞ্চল জুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এক প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, হিজবুল্লাহ অতর্কিত আক্রমণে 3টি ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করেছে। এছাড়াও গোষ্ঠীটির বিবৃতি অনুযায়ী উত্তর ইসরায়েলের শহর সাফেদের পূর্বে অবস্থিত গিবা ড্রোন কন্ট্রোল ঘাঁটি লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। একই সময়ে সীমান্তের কাছে অবস্থিত জিফতা ব্যারাকে রকেট নিক্ষেপ করা হয়। আল জাজিরা আরও জানিয়েছে, গোষ্ঠীটি দাবি করেছে তারা ইসরায়েলি সেনা ও সামরিক স্থাপনাকে লক্ষ্য করে নতুন করে একাধিক হামলা চালিয়েছে। সীমান্ত জুড়ে উত্তেজনা তীব্র হয়ে ওঠার মধ্যেই এসব হামলার দাবি করল হিজবুল্লাহ। গোষ্ঠীটির বিবৃতি অনুযায়ী ভোরের দিকে উত্তর ইসরায়েলের আল মালিকিয়া সামরিক স্থাপনায় রকেট নিক্ষেপ করা হয়। এই ঘাঁটিটি লেবাননের সীমান্তবর্তী শহর আইতারুনের বিপরীতে অবস্থিত। এছাড়া আইতারুনের কাছাকাছি জাবাল আল বাট এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি নতুন স্থাপনা লক্ষ্য করেও রকেট হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ। একই সঙ্গে দক্ষিণ লেবাননের আল আব্বাদ এলাকার কাছে অবস্থানরত ইসরায়েলি সেনা ও একটি আর্টিলারি অবস্থানেও হামলার কথা জানিয়েছে তারা। অন্যদিকে গোষ্ঠীটি আরও দাবি করেছে, দক্ষিণ লেবাননের শহর খিয়ামের দক্ষিণে অবস্থিত তেল আল হামামস এলাকায় একটি ইসরায়েলি সামরিক ঘাঁটির ওপর একঝাঁক রকেট নিক্ষেপ করা হয়েছে। তবে এসব হামলার ফলে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে ইসরায়েলি বাহিনী পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। সীমান্তবর্তী শহর মারুন আল রাশের পূর্ব উপকণ্ঠে অবস্থিত খাইল এলাকায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে আরেকটি রকেট হামলার কথাও জানিয়েছে সংগঠনটি। এছাড়া সোমবার সকালে হাইফার পূর্বে অবস্থিত টিজি পরিত ঘাঁটিতে ড্রোন হামলার কথাও জানিয়েছে সংগঠনটি। দিনের শেষ ভাগে রাজধানী তেল আবিবের কাছে অবস্থিত তেল হাসমর ঘাঁটিতেও তারা একটি বড় হামলার দাবি জানায়। তবে এসব হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘর্ষে সীমান্ত জুড়ে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে এবং বৃহত্তর সংঘাতের আশঙ্কা আরো বাড়ছে। এদিকে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ইরাকের কুর্দিস্তান অঞ্চলে অবস্থিত তাদের কনসুলেট জেনারেল একটি ড্রোন হামলার শিকার হয়েছে। এই হামলায় স্থাপনার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এক্সে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এই হামলা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য একটি বিপজ্জনক উস্কানি ও হুমকি। বিবৃতিতে আরো বলা হয়, কূটনৈতিক মিশন ও প্রাঙ্গণকে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক সব নীতি ও আইনের চরম লঙ্ঘন। একাধিক ফ্রন্টের অংশগ্রহণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলা ক্রমেই শক্তিশালী হচ্ছে। অবস্থা বেসামাল দেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন যুদ্ধ সমাপ্তির উপায় খুঁজছেন, তখন মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলো আরো লাগাতার হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। এবার ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি মার্কিন সামরিক লজিস্টিক্স সহায়তা ঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে একটি ইরাকি নিরাপত্তা সূত্র। সূত্রটি আল জাজিরা আরাবিককে জানায়,
বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটে অবস্থিত যুক্তরাষ্ট্রের লজিস্টিক্স সাপোর্ট ক্যাম্প লক্ষ্য করে এই ড্রোন হামলা চালানো হয়। হামলার সময় এলাকা জুড়ে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। হামলার ফলে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বা কেউ হতাহত হয়েছে কিনা সে বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক দাবি করেছে গত 24 ঘন্টায় তারা ইরাক ও আশপাশের অঞ্চলে শত্রু ঘাঁটি লক্ষ্য করে অন্তত 37টি সামরিক অভিযান চালিয়েছে। মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে সংগঠনটি জানায় এসব অভিযানে তারা ডজন খানেক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। আইআরআই এর দাবি অনুযায়ী ইরাকের ভেতরে এবং অঞ্চলের বিভিন্ন স্থানে অবস্থিত শত্রু সামরিক ঘাঁটি লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। সংগঠনটির ভাষ্য অনুযায়ী এসব অভিযান তাদের চলমান প্রতিরোধ অভিযানের অংশ, যার মাধ্যমে তারা অঞ্চলে থাকা বিদেশি সামরিক উপস্থিতির বিরুদ্ধে হামলা অব্যাহত রেখেছে। তবে কোন কোন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে কিংবা এতে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে সাম্প্রতিক সময় ইরাক ও আশপাশের অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ড্রোন ও রকেট হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে বাগদাদে এই নতুন হামলার ঘটনাকে আঞ্চলিক সংঘাতের আরেকটি বিপজ্জনক ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। অন্যদিকে ইরাকের উত্তরাঞ্চলীয় শহর কিরকুক এর কাছে ইরানপন্থী মিলিশিয়া ঘাঁটিতে ভয়াবহ বিমান হামলার ঘটনা ঘটেছে। হামলায় অন্তত 5 জন নিহত এবং 18 জন আহত হয়েছেন বলে জানিয়েছে একটি ইরাকি নিরাপত্তা সূত্র। সূত্রটি আল জাজিরা আরাবিককে জানায়, ইরাকের প্রভাবশালী আধা সামরিক জোট পপুলার মোবিলাইজেশন ফোর্সেস পিএমএফ এর 40তম ব্রিগেডের সদর দপ্তর লক্ষ্য করে পরপর 2টি বিমান হামলা চালানো হয়। শক্তিশালী বিস্ফোরণে ঘাঁটির একাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলে হতাহতদের মধ্যে অনেকেই গুরুতর আহত বলে জানা গেছে। এখনো পর্যন্ত কোন পক্ষ এই হামলা চালিয়েছে তা স্পষ্ট নয়। ইরানের মধ্যাঞ্চলীয় শহর খোমেইনির একটি স্কুলে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা মেহের নিউজ। এ হামলায় হাফেজ খোমেইনি স্কুল ও এটির আশপাশের বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মিডল ইস্ট আই এর প্রতিবেদনে বলা হয়েছে ক্ষেপণাস্ত্রের আঘাতে স্কুলটির সংলগ্ন আবাসিক এলাকা বিধ্বস্ত হয়ে গেছে। এর আগে ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের একটি বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 170 শিশু শিক্ষার্থী নিহত হওয়ার খবর পাওয়া যায়। আগের হামলায় মার্কিন ট্রমাহক ক্ষেপণাস্ত্র স্কুলটিতে আঘাত হানে বলে বিশেষজ্ঞরা জানিয়েছিল। ওই ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্র জড়িত বলে তদন্তে বেরিয়ে এসেছে। মিনাবে মেয়ে শিশুদের স্কুলে হামলার ঘটনায় রেশ না কাটতেই খোমেইনির নতুন হামলার এ ঘটনা ঘটল। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে তেল রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস আইআরজিসি বলেছে, ইরানই যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে চলা যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুদ্ধ শিগগিরই শেষ হবে বলে মন্তব্য করেছিলেন। জবাবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি এই মন্তব্য করেছে। রেভলিউশনারি গার্ডস কোরের বিবৃতিতে বলা হয়, মধ্যপ্রাচ্য অঞ্চলের সমীকরণ ও ভবিষ্যৎ পরিস্থিতি এখন আমাদের সশস্ত্র বাহিনীর হাতে। মার্কিন বাহিনী এ যুদ্ধের সমাপ্তি ঘটাতে পারবে না। এদিকে মধ্যপ্রাচ্য থেকে 1 লিটার তেলও রপ্তানি করতে না দেওয়ার ব্যাপারে বিপ্লবী গার্ডসের হুমকির পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন। ট্রাম্প বলেছেন, ইরান যদি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বন্ধ করে দেয় তবে দেশটিকে আগের চেয়ে অনেক গুণ শক্তিশালী হামলার মুখে পড়তে হবে। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, ইরান যদি হরমুজ প্রণালীতে তেলের প্রবাহ বন্ধ করার কোনো পদক্ষেপ নেয় তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাদের ওপর এ যাবৎকালের চেয়ে 20 গুণ বেশি কঠোর হামলা চালানো হবে। ট্রাম্প আরো লেখেন, আমরা এমন কিছু সহজে ধ্বংসযোগ্য লক্ষ্যবস্তুতে আঘাত আনবো যা একটি রাষ্ট্র হিসেবে ইরানের ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব করে তুলবে। ওদের ওপর মৃত্যু, আগুন ও ধ্বংসযজ্ঞ নেমে আসবে। তবে আমি আশা ও প্রার্থনা করি যেন এমনটা না ঘটে। যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে যোগাযোগ করেছে চীন, রাশিয়া ও ফ্রান্স। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি বলেছেন, যুদ্ধবিরতির ক্ষেত্রে ইরানের প্রথম শর্ত হলো তাদের বিরুদ্ধে আর কোনো আগ্রাসন চালানো যাবে না। গত 28 ফেব্রুয়ারি সকালে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি সহ উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের উপর যৌথ হামলা চালিয়ে তাদের হত্যা করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর ইরান পাল্টা হামলা হিসেবে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে হামলা শুরু করে। এতে যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ মঙ্গলবার ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, ইরানের বিরুদ্ধে খুব শিগগিরই যুদ্ধ বন্ধ হবে। যুদ্ধ কয়েকদিনের মধ্যেও থেমে যেতে পারে বলে মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্র ভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান র্যাপিড এনার্জি গ্রুপের পরিসংখ্যান বলছে, চলমান এই সংঘাতের ফলে বিশ্বের আনুমানিক 20% তেল সরবরাহ ব্যাহত হয়েছে। 1956 থেকে 1957 সালের সুয়েজ খাল সংকটের সময়ের রেকর্ডের তুলনায় এটি প্রায় দ্বিগুণ। ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসির একজন মুখপাত্র রোববার জানিয়েছেন, তেহরান এই অঞ্চলের মার্কিন ঘাঁটি ও কৌশলগত স্বার্থের ওপর হামলা চালাতে তাদের সামরিক সক্ষমতার 60% ব্যবহার করছে। তবে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত বলে সতর্ক করেছেন ইরাকের এক শীর্ষ কর্মকর্তা কামাল খারাজি। একই সঙ্গে উপসাগরীয় দেশগুলোতে হামলা চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি, যাতে দেশগুলো চাপে পড়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সংঘাত থেকে সরে যেতে রাজি করায়। তেহরানে যুক্তরাষ্ট্রের সম্প্রচার মাধ্যম CNN কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কামাল খারাজি কথা বলেন। তিনি আপাতত কূটনৈতিক পন্থা নেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেন, এই যুদ্ধের অবসান কেবল অর্থনৈতিক চাপ বা আঘাতের মাধ্যমেই সম্ভব। এর মধ্য দিয়ে ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের 10ম দিনে এসে সরকারের কঠোর অবস্থানের ইঙ্গিত দিলেন খারাজি। গতকাল সোমবার CNN কে খারাজি বলেন, আমি এখন আর কূটনীতির কোনো সুযোগ দেখছি না, কারণ ট্রাম্প অন্যদের প্রতারিত করছেন, তিনি প্রতিশ্রুতি রক্ষা করছেন না। এর আগে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ প্রায় শেষ হয়ে এসেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল সোমবার CBS নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমার মনে হয় যুদ্ধ প্রায় শেষ। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধের নির্ধারিত সময়ের তুলনায় অনেক এগিয়ে রয়েছে। খুব শিগগিরই শেষ হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি মূলত তার পরিকল্পনার ওপর নির্ভর করছে। যুদ্ধ শেষ করা এখন আমার চিন্তার মধ্যেই রয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন। এই টেলিফোন আলাপে তিনি ইরান সংঘাত নিয়ে কথা বলেন। পুতিন ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে কিছু প্রস্তাব দিয়েছেন। ক্রেমলিনের পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ সাংবাদিকদের জানান, ট্রাম্পের সঙ্গে ফোন আলাপে পুতিন ইরান যুদ্ধের দ্রুত সমাধানের লক্ষ্যে তার প্রস্তাবগুলো তুলে ধরেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত থাকলে মধ্যপ্রাচ্য অঞ্চল থেকে 1 লিটার তেলও রপ্তানি করতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস আইআরজিসি। এই হুমকির পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান যদি গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহ বন্ধ করে দেয়, তবে দেশটিকে আগের চেয়ে অনেক গুণ শক্তিশালী হামলার মুখে পড়তে হবে। চলমান যুদ্ধের কারণে ওই নৌপথে পণ্যবাহী জাহাজ চলাচল ইতোমধ্যে চরমভাবে বিঘ্নিত হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট এর আগে যুদ্ধ শীঘ্রই শেষ হবে বলে মন্তব্য করেছিলেন। জবাবে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, তারাই যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংবাদ মাধ্যম CBS নিউজকে বলেছেন, তার প্রশাসন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীটি নিজেদের দখলে নেওয়ার চিন্তাভাবনা করছে। CBS নিউজকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, হরমুজ প্রণালীটি বর্তমানে উন্মুক্ত রয়েছে, তবে হোয়াইট হাউস এটি দখলে নেওয়ার কথা ভাবছে এবং সেখানে তারা অনেক কিছুই করতে পারে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হিসেবে পরিচিত এই প্রণালী দিয়ে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 1/5 পরিবাহিত হয়। তবে 10 দিন আগে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এই নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে। ইরান এখন পর্যন্ত প্রণালীটি বন্ধ করে দেয়নি, তবে দেশটি হুমকি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কোনো তেলের ট্যাঙ্কার এই পথ দিয়ে চলাচলের চেষ্টা করলে সেটিতে তারা হামলা চালাবে। চলমান যুদ্ধ এবং হরমুজ প্রণালীতে নিরাপত্তা সংকটের কারণে গত কয়েকদিন ধরে চড়া অপরিশোধিত জ্বালানি তেলের দাম গত 8 মার্চ রোববার তার চূড়ান্ত পর্যায়ে যায় এবং বিগত 4 বছরের জ্বালানি তেলের দাম রেকর্ড ভেঙে ফেলে। বিবিসির তথ্য অনুসারে রোববার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড প্রতি ব্যারেল বিক্রি হয় $108.68 এবং WTI প্রতি ব্যারেল বিক্রি হয় $108। আগের দিন শনিবারের তুলনায় রোববার শতকরা হিসেবে ব্রেন্ট ক্রুডের দাম 18% এবং WTI এর দাম 20% বেড়েছিল। দর্শক, এই ছিল আমার দেশ মিড ডে নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।